হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব মজাদার বুটের ডাল দিয়ে এঁচড় রান্নার রেসিপি। প্রথমে এখানে একটি মিডিয়াম সাইজের কাঁচা কাঁঠাল বা এঁচড়ের উপরের খোসাটাকে ফেলে দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এঁচড়টাকে ভাপানোর জন্য চুলায় আগে থেকে পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন এঁচড়ের টুকরোগুলো এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া ছিটিয়ে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিব। এঁচড়টাকে ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে পানি থেকে ছেঁকে তুলে নিব। এঁচড়ের তরকারিটাকে রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটি গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এগুলো এখন তেলে ঢেলে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে গিয়েছে ও হালকা বাদামি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাগুলোকে কষানোর জন্য। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের বাটা, স্বাদ মতো লবণ ও নিয়েছি কিছু গরম মশলা, দুটা তেজপাতা টুকরো করে, 2-3টা দারচিনি, 4-5টা সাদা এলাচ ও একটি বড় এলাচ। এগুলোকে এখন পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। মশলাগুলো ঢেলে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা মশলার ঘ্রাণ বেরিয়েছে। এখন এখানে ঢেলে দেব আগে থেকে কেটে ধুয়ে হলুদ দিয়ে ভাপিয়ে রাখা এঁচড়গুলো। এখন এগুলোকে ঢেলে দিব। এঁচড়গুলোকে ঢেলে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচড়গুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলোকে ঢেলে দিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে বুটের ডালের সাথে এঁচড়গুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিব। এখন এঁচড় আর বুটের ডালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি বুটের ডাল আর এঁচড়গুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এঁচড়গুলো ও বুটের ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দেব এটাকে একটু মাখা মাখা করে নেওয়ার জন্য। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তরকারিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আমাদের এঁচড়ের তরকারি হয়ে গিয়েছে। এখন এখানে কিছু দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া। ভাজা মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই তরকারিটা আরেকটু মাখা মাখা হয়ে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে ও মজাদার বুটের ডাল দিয়ে এঁচড় রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে। আজ এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।